তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। যেটা বলেছে যে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য রিপার্টিশন। নো আদার কোশ্চেন দেন চায়না, প্লিজ সহযোগিতা করবেন। গত 5 তারিখের পরে আপনারা 3 সফর করছেন। আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চীনের মনোভাবটা কি দেখছেন? অত্যন্ত পজিটিভ দেখেছি। নির্বাচিত সরকার কাজ করছে বলেছে পজিটিভ। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তারা কোনো কাজ থাকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এই প্রশ্নের উত্তর কালকে পাবেন। ধন্যবাদ। আজকে চীন ব্যাং ব্যাং ছাড়া আর কোন উত্তর পাবেন না আপনারা, ঠিক আছে? চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। ওটা এক চীন নীতি আগেই বলে দিয়েছি। আমাদের এই ব্যাপারে একটা কথা বলি আপনাকে, আমরা কিন্তু এক চীন নীতি থেকে কখনো সরিনি। তাইওয়ানের একটা টেস্ট সেন্টার এখানে কয়েকদিনের জন্য করা হয়েছিল, কয়েকদিনের জন্য, কিছু তারপরে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এইখান থেকে আমরা কখনো সরিনি, এটা আবার আমরা রিটায়ার করেছি, আবার বারবার করে বলেছি, আমরা আপনাদের উল্লেখ করেছি। চীন আশা প্রকাশ করার তো প্রয়োজন পড়ে না। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.